নিজের বাচ্চাদের নিরাপদে জন্ম দেওয়ার জন্য উড ডাক মা একটি গাছের ফাঁপা কাণ্ডের ভেতরে বাসা তৈরি করেছিল। সেখানে সে 8টি অমূল্য ডিম পাড়ে। প্রায় 30 দিনের দীর্ঘ অপেক্ষার পর ছোট ছোট হাঁসের ছানাগুলো অবশেষে ডিম ফুঁড়ে বেরিয়ে এলো। কিন্তু আসল কঠিন সময় তখনই শুরু হতে যাচ্ছিল। এই ছোট্ট ছানাগুলোর খুব দ্রুত খাবারের প্রয়োজন ছিল, কিন্তু তাদের মায়ের কাছে দুধ ছিল না। তাদের খাবার ছিল দূরের একটি পুকুরে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই ছোট্ট বাচ্চাগুলো তখনও উড়তে জানতো না। এর মানে ছিল একটাই, যদি বেঁচে থাকতে হয় তাহলে তাদের 10 মিটার উঁচু গাছ থেকে নিচে লাফ দিতে হবে। ছোট হাঁসের ছানাদের জন্য মায়ের পিছু নেওয়া জন্মগত স্বভাব। মা যদি কোনো বিপজ্জনক জায়গায়ও লাফ দেয় তবুও তারা বিন্দু মাত্র না ভেবে তার পিছনে চলে যায়। এখন তাদের মা নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভয় যতই লাগুক না কেন তাদের লাফ দিতেই হবে। যারা কখনো ছোট হাঁসের ছানা হাতে নিয়েছেন তারা জানেন তাদের শরীর কতটা নরম আর নমনীয় হয়। এই কারণেই এত উঁচু থেকে পড়লেও তারা সাধারণত গুরুতর আঘাত পায় না। তাদের নরম শরীর আর মোটা তুলতুলে পালক তাদের ছোট পিংপং বলের মতো লাফিয়ে পড়তে সাহায্য করে। এক এক করে সব ছোট হাঁসের ছানা গাছ থেকে নিচে ঝাঁপ দিতে শুরু করলো। অবিশ্বাস্য ব্যাপার হলো কেউই আহত হলো না। সবাই নিরাপদে নিজেদের মায়ের কাছে পৌঁছে গেল। কিন্তু এটি ছিল তাদের জীবনের প্রথম পরীক্ষা মাত্র। আসল বিপদ তখনও বাকি ছিল। পুকুরে যাওয়ার পথে ছিল একটি বড় রাস্তা। উঁচু গাছ থেকে লাফ দেওয়া সহজ ছিল, কিন্তু এই লোহার দানবগুলোর হাত থেকে বাঁচা ছিল অনেক কঠিন। গাড়ির তীব্র বাতাসও এই ছোট্ট ছানাগুলোকে উল্টে ফেলতে পারত। এই রাস্তা পার হওয়া যেন মৃত্যুর দরজা পার করার মতো ছিল। 4টি ছোট হাঁস একসঙ্গে জড়ো হলো। তারা সঠিক সময়ের অপেক্ষা করলো, তারপর একসঙ্গে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিল। ভাগ্য ভালো, তারা নিরাপদে রাস্তার অন্য পাশে পৌঁছে গেল। বাকি 3টিও একইভাবে রাস্তা পার হয়ে এলো। অবশেষে পুরো পরিবার নিরাপদে পুকুরে পৌঁছে গেল। কিন্তু একটি ছোট্ট হাঁস পিছনে রয়ে গেল। সে ছিল সবচেয়ে ভীতু। সাধারণত বন্য হাঁসের মাত্র 10% বাচ্চাই বড় হয়ে বেঁচে থাকতে পারে, আর এ ধরনের ভীতু ছানারাই প্রায়শই সবার আগে শিকার হয়ে যায়। তবে আপাতত সে এখনো নিরাপদ ছিল। পুকুরে পৌঁছানোর পর ছোট হাঁসগুলো সবসময় নিজেদের মায়ের কাছাকাছি থাকতে শুরু করলো। এখন তাদের খাবার আর পানির সমস্যা শেষ হয়ে গেছে, কিন্তু পানির ভেতরে লুকিয়ে ছিল নতুন এক বিপদ। এই বাচ্চাগুলোর বয়স তখনও 1 মাসও হয়নি, তবুও তারা আনন্দে পানিতে খেলতে শুরু করেছিল। তারা তখনও পৃথিবীর ভয়ঙ্কর বিপদ সম্পর্কে কিছুই জানত না, কিন্তু পানির নিচে এক শিকারী আগেই অপেক্ষা করছিল। সেটি ছিল পাইক মাছ, যাকে পুকুরের হাঙরও বলা হয়। আর ছোট হাঁসের ছানেগুলো ছিল তার সবচেয়ে সহজ শিকার। যখন বাচ্চাগুলো নিশ্চিন্তে খেলছিল ঠিক তখনই পাইক মাছ আক্রমণ করলো। তার বিশাল মুখ সহজেই পুরো একটি ছোট হাঁসকে গিলে ফেলতে পারত। ভয়ে আতঙ্কিত ছানাগুলো চারদিকে ছুটতে লাগলো, আর তখনই তারা বুঝতে পারল মায়ের কাছেই সবচেয়ে বেশি নিরাপত্তা। সময় ধীরে ধীরে কেটে গেল। এখন ছোট হাঁসগুলো বড় হয়ে উঠেছে। 3 মাস বয়সে তারা উড়তে শেখা শুরু করলো, কারণ খুব শিগগিরই তাদের দীর্ঘ এক যাত্রায় বের হতে হবে। আশেপাশের অন্য পাখিরা ইতোমধ্যেই দক্ষিণের দিকে উড়ে গেছে। এবার তাদের পালা। শীত আসার আগেই আকাশে ডানা মেলে নতুন জীবনের পথে উড়ে যাওয়ার সময় এসে গেছে।